বোর্ডলেস ল্যাবের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা। আমরা আমাদের এই পর্বে জানার চেষ্টা করব কমিউনিকেশন সিস্টেমের সূচনা নিয়ে, এবং কমিউনিকেশন সিস্টেমও আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটা বড় শাখা জুড়ে আছে। তো এই ব্রাঞ্চের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই প্লেলিস্টে ধাপে ধাপে জানার চেষ্টা করব। তো কমিউনিকেশন সিস্টেম বলতে সাধারণত বোঝায় কারোর সাথে কমিউনিকেট করার ওয়ে। আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারি আমাদের কথাবার্তা দ্বারা, কিংবা আমরা মাঝে মাঝে কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করেও মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তো এই যোগাযোগের সিস্টেমটা আসলে কিভাবে এসেছে, কী ধরনের সিস্টেম আমরা ইউজ করে ডিভাইসগুলোকে তৈরি করি, কিংবা কী ধরনের আমরা মাধ্যম ব্যবহারের মাধ্যমে অনেক দূরে থাকা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি, সেই সমস্ত জিনিস নিয়ে সাধারণত এই কমিউনিকেশন সিস্টেমে আলোচনা করা হয়। এই কমিউনিকেশন সিস্টেমের যে কমিউনিকেশন শব্দটা, এটা এসেছে কমিউনিকেয়ার থেকে, এবং কমিউনিকেয়ার একটি ল্যাটিন শব্দ, এবং এই ল্যাটিন শব্দটার অর্থ হচ্ছে টু শেয়ার। টু শেয়ার মানে হচ্ছে কারোর সাথে কোনো কিছু শেয়ার করা, বা কারোর সাথে কোনো কিছু বলা, বা তার তথ্যটা কারো কাছে জানানো। এবং কমিউনিকেশন সিস্টেম জানার জন্য আমাদের আরও দুটো বিষয় নিয়ে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে ইনফরমেশন। অনেকে ডেটা এবং ইনফরমেশনকে একই বললেও এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ডেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু তথ্য, এবং এই তথ্যগুলো কীরকম, এগুলোকে সাধারণত বলা হয়, আমরা যদি বলি আমাদের নাম, তো আমাদের নামটা হচ্ছে একটা ডেটা। আমি যদি কোনো একটা কিছু ছবি তুলি, তবে সেই ছবিটা হচ্ছে আমাদের ডেটা। এবং আমরা যদি কোনো একটা লেটার লিখি, দ্যাট মিনস এ লিখি, কিংবা বি লিখি, কিংবা 1 2 লিখি, তো এদেরকে আমি যদি সাজিয়ে না রাখি, নর্মালি যদি রেখে দিই, সেটা হচ্ছে আমাদের ডেটা। ধরা যাক কোনো একটা স্কুল বা কলেজে অনেকগুলো ছাত্রের নাম আছে। এখন আপনার কাছে যদি 200-300 জন ছাত্রের নাম থাকে, তবে সেগুলো হচ্ছে আসলে এক একটা ডেটা। বাট ইনফরমেশন জিনিসটা হচ্ছে সাজানো ডেটা বা উপাত্ত, যেটাকে বাংলায় উপাত্ত বলে। তো যদি আমাদের কাছে ওই 200 জন স্টুডেন্টের নামগুলো সাজানো থাকে, দ্যাট মিন্স কারা কোন ক্লাসে পড়ছে, কারা কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, কারা কোন তলায় ক্লাস করছে, এই সমস্ত জিনিসগুলো যদি একটা বক্স আকারে এরকমভাবে সাজিয়ে দেওয়া থাকে, তবে সেই জিনিসটাকে বলা হয় ইনফরমেশন। তাহলে ডেটা আমরা বলতে পারি যে কোনো তথ্যকে, বাট ওই সমস্ত তথ্যগুলোকে যখন আমি সাজিয়ে রাখবো কোনো একটা জায়গায়, তখন সেটাকে বলা হয় ইনফরমেশন। কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি ডেটাকেও আমরা পাঠাতে পারি এবং ইনফরমেশনকেও আমরা পাঠাতে পারি। এবং আমরা সাধারণত যে পদ্ধতিতে মানুষেরা কমিউনিকেশন সিস্টেম ইউজ করে থাকি, সেটা হচ্ছে যান্ত্রিক ওয়েতে। আমরা বলতে পারি যে আমরা যখন কারোর সাথে কথা বলি, কিংবা কারোর সাথে যখন মুখোমুখি হই, তখন আমরা বিভিন্ন ধরনের সাইন, তারপর হচ্ছে সিম্বল, এই ধরনের জিনিস, কিংবা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। তো SIGN সাইন। ওকে, তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা ব্যবহার করি, এগুলো সবই কিন্তু যান্ত্রিক। যান্ত্রিক মানে হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেগুলো আমরা পরোক্ষভাবে না বুঝতে পেরে প্রত্যক্ষভাবে বুঝতে পারি। এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে, কিংবা বিভিন্ন ধরনের আমাদের অ্যানিমেলসগুলো আছে, তারাও কিন্তু পরস্পরের সাথে এই কমিউনিকেশন সিস্টেমটা করে যান্ত্রিক ওয়েতে বা মেকানিক্যাল ওয়েতে। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে আমরা যখন অনেক দূরবর্তী কোনো মানুষের সাথে যোগাযোগ করতে যাই, তখন কিন্তু আমাদেরকে বেসিক্যালি সাইন, সিম্বল, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না আমরা। কেননা এত দূরে যদি আমরা কোনো একটা সাউন্ড পাঠাই, কিংবা সিম্বল পাঠাই, সেটা কিন্তু হারিয়ে যেতে পারে। তো এত দূরবর্তীতে কোনো একটা ভাষা, সাইন বা সিম্বল যাতে হারিয়ে না যায়, এজন্য আমরা কিছু ইলেকট্রনিক ডিভাইসের সাহায্য নিই। এবং ওই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে যেভাবে আমাদের ভাষাগুলোকে, সাইন বা সিম্বলগুলোকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, কিংবা এক গ্রহ থেকে আরেক গ্রহে পাঠানো হয়, সেই সিস্টেমটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম। এবং এই কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমাদের কতগুলো পাস্ট থাকে। এই পার্টগুলো হচ্ছে আমাদের সেন্ডার, চ্যানেল এবং রিসিভার। দ্যাট মিন্স আমাদের কমিউনিকেশন সিস্টেমে যে 3টা মূল উপাদান আছে, এই উপাদানগুলো হচ্ছে সেন্ডার, চ্যানেল এবং রিসিভার। আমি যদি সেন্ডারের কথা বলি, সেন্ডার বলতে বোঝায় যখন আমরা কোনো একটা তথ্য কোনো মানুষকে বা অন্য কোনো জায়গায় পাঠাতে যাব, তখন আমরা নিজেরাই হচ্ছে সেন্ডার, এবং সেন্ডারের বাংলা হচ্ছে প্রেরক। এবং প্রেরক সবসময় কোনো একটা তথ্যকে
কোনো একটা জায়গায় পাঠাতে পারে এবং ওই তথ্যটা যে আরেকটা জায়গায় যাবে সে যাওয়ার জন্য তার তো কিছু মাধ্যম লাগবে, তাই না? কেননা আমরা কিন্তু সচরাচর নর্মালি বাতাসের মাধ্যমে কিংবা প্রাকৃতিকভাবে অনেক দূরে কোনো সেন্ডার থেকে পাওয়া কোনো তথ্যকে কিন্তু পাঠাতে পারি না। তো আমরা যখন কোনো উপাত্ত বা তথ্যকে পাঠাবো তখন অবশ্যই আমরা একটা ডিভাইস ইউজ করব এবং ওই ডিভাইসটা এমন কিছু মেকানিজম তৈরি করে রাখবে যার মাধ্যমে অনেক দূরবর্তী অন্য কোনো ডিভাইস সে ডেটাকে রিসিভ করতে পারে। তো এই ধরনের যে মেকানিজমটা আমরা ইউজ করে থাকি রিসিভার এবং সেন্ডারের মাঝে তাকে বলা হয় চ্যানেল বা মাধ্যম। এবং মাধ্যম আমরা সাধারণত দুই ধরনের মাধ্যম ইউজ করে থাকি। একটা হচ্ছে আমাদের ওয়্যার, আরেকটা হচ্ছে আনওয়্যার। দ্যাট মিনস একটাতে তার থাকবে বা কেবল থাকবে, কেবলের মাধ্যমে আমরা অনেক দূরে তথ্য পাঠাতে পারবো, এবং আরেকটাতে কোনো কেবল থাকবে না বাট কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো সাধারণত সেন্ডার থেকে পাওয়া তথ্যগুলোকে অনেক দূরে রিসিভারের কাছে পৌঁছাবে, এবং রিসিভারের বাংলা হচ্ছে প্রাপক, এবং রিসিভার হচ্ছে সেই সত্তা যে কোনো একটা তথ্যকে রিসিভ করে বা গ্রহণ করে। এবং এখানে আরও একটু বিষয় বলে রাখা দরকার যে এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরোপুরি কমিউনিকেশন সিস্টেমের একটা বেসিক ডায়াগ্রাম। তবে এই ডায়াগ্রামটা অসম্পূর্ণ, আমরা পরবর্তী পর্বগুলোতে সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখব, কেননা এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা শুধুমাত্র বুঝতে পারছি একটা সেন্ডার একটা রিসিভারের কাছে একটা চ্যানেলের মাধ্যমে কিছু তথ্য বা উপাত্ত পাঠাচ্ছে। এখন এই পাঠানোর মধ্যে তাদেরকে কিছু কাজ করতে হয়, কেননা আমরা যখন কোনো একটা ডিভাইস ইউজ করি, হোক সেটা ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স, ওই ডিভাইস কিন্তু আমাদের মানুষের ভাষা বোঝে না। তো যদি কোনো সেন্ডারের কথা বলা হয়, ওই সেন্ডারটা সাধারণত এমন কিছু ডিভাইস ব্যবহার করে যেটা তার ভাষাকে ওই ডিভাইসের ভাষাতে রূপান্তর করে, এবং ওই ভাষাটা সাধারণত চ্যানেলের মধ্যে দিয়ে অনেক দূরে রিসিভারের কাছে যায়, এবং রিসিভারের কাছেও এমন কিছু ডিভাইস থাকে যে ডিভাইসটা আমাদের এই চ্যানেলের বা বলা যায় ইলেকট্রনিক ডিভাইসের ভাষাটাকে আবারও মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তর করে, যাতে ওই রিসিভার কান লাগিয়ে সেই জিনিসটা শুনতে পারে অথবা চোখের মাধ্যমে দেখতে পারে। আমি একটা বাস্তব এক্সাম্পল দিতে পারি, যেমন আমি এখানে যে ভিডিওটা বানাচ্ছি, আমার এখানে মুখের সামনে একটা মাইক্রোফোন যুক্ত। তো এই মাইক্রোফোনের কাজ হচ্ছে আমার মুখের থেকে নেওয়া ভয়েসটাকে সাধারণত সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা সাধারণত আমার মোবাইলে যাচ্ছে। পরবর্তীতে এই মোবাইলটা সাধারণত একটা ডেটার মাধ্যমে অর্থাৎ মেমোরি কার্ডের মাধ্যমে আমার এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে জমা রাখছে। পরবর্তীতে আমি যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করছি, যখন আপনারা দেখছেন, তখন আপনাদের মোবাইল বা ডিভাইসের মধ্যে এমন কিছু যন্ত্র আছে যেটা ওই ইলেকট্রিক্যাল ডেটাটাকে বা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আপনাদের বোধগম্য ভয়েস বা মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো মেকানিক্যাল সিগন্যাল হচ্ছে আমাদের সাউন্ড। তার মানে ওই সাউন্ডটা যখন আপনারা শুনতে পারছেন, সেটা টোটালটা আমার মুখ থেকে নির্গত যে সাউন্ড, সে সাউন্ডের মতোই শোনাবে। দ্যাট মিনস সেন্ডার প্রথমে যদি কোনো সিগন্যাল তৈরি করে, তবে সেটা হচ্ছে বলা যায় মেকানিক্যাল সিগন্যাল, এবং মেকানিক্যাল সিগন্যালের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাউন্ড। পরবর্তীতে মেকানিক্যাল সিগন্যালটা সেন্ডার একটা ডিভাইসের মাধ্যমে ঢোকায়, এবং এই ডিভাইসটা সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। পরবর্তীতে ইলেকট্রিক্যাল সিগন্যালটা চ্যানেল দিয়ে প্রবাহিত হয়ে রিসিভারের সেই যন্ত্রের মধ্যে চলে যায়, হতে পারে সেটা ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা মোবাইল ফোন। পরবর্তীতে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ওই ল্যাপটপ বা কম্পিউটার থেকে সাধারণত কনভার্টেড হয়ে আবারও মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, যেটা হচ্ছে আমাদের আরেক ধরনের সাউন্ড। এবং একটা বিষয় বলে রাখা দরকার, আমাদের এখানে যে সেন্ডার ছিল বা প্রেরক ছিল, সে ঠিক যেরকম সাউন্ড তৈরি করেছে, প্রাপক কিন্তু প্রায় একই রকম সাউন্ডই এখানে শুনতে পাবে। দ্যাট মিনস আমাদের সেন্ডার টার্মিনালে মেকানিক্যাল সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা অনেক দূরে চ্যানেলের মাধ্যমে যায়, যাওয়ার পর সেটা রিসিভারের কাছে এসে আবারও মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। তো এই টোটাল প্রসেসের ফলে সাধারণত সেন্ডার যে পরিমাণ মেকানিক্যাল সিগন্যাল পাঠাচ্ছে, ঠিক একই রকম একটা মেকানিক্যাল সিগন্যাল আমাদের রিসিভারের কাছে চলে যায়। তো সেন্ডার যেটা আসলে দেখাতে যাচ্ছে, রিসিভার আসলে সেম জিনিসটাই সেখানে পেয়ে যায়। তবে আরেকটা জিনিস মনে রাখা দরকার,
সেন্ডার যে পরিমাণ মেকানিক্যাল সিগন্যালটা পাঠিয়েছে তার কিন্তু 100% মেকানিক্যাল সিগন্যালটা কোনো রিসিভার পায় না। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের এরর বা বিভিন্ন ধরনের ত্রুটি। যেমন আপনারা আমাদের এই যে ভিডিওটা দেখছেন, আমি এখানে সেন্ডার হিসেবে ভিডিওটা যখন বানাচ্ছি, আমার ভয়েস কোয়ালিটি কিংবা ভিডিওর যে ভিজুয়াল কোয়ালিটিটা আছে বা যে ভিডিওটা দেখা যাচ্ছে, দেখার কোয়ালিটিটা সেটা কিন্তু একরকম দেখাচ্ছে আমার চোখের সামনে। কিন্তু আপনারা যখন কোনো একটা মোবাইলের স্ক্রিনে বা কোনো কম্পিউটারের স্ক্রিনে দেখবেন, তখন কিন্তু হুবহু আমার দর্শন বা সাইটের মতো ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন না, কিংবা আমার যে অ্যাকচুয়াল ভয়েস বা আমার যে অ্যাকচুয়াল গলার কণ্ঠস্বর সেটাও কিন্তু আপনারা রিসিভার টার্মিনালে থেকে পাবেন না। তার মানে এই যে চ্যানেল দিয়ে আমাদের যে বিশাল বড় একটা গ্যাপ থাকছে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ভিডিওটা দেখছেন, আমাদের এই চ্যানেলটা অবশ্যই কী করে, কিছু ধরনের নয়েজ করে, কিছু ধরনের ত্রুটি তৈরি করে। একই সাথে আমরা যে সেন্ডার টার্মিনালে একটা বিশেষ ডিভাইস ইউজ করি, যেটা মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, সেটাও কিছু পরিমাণ ত্রুটি তৈরি করে। এবং একই সাথে আপনারা রিসিভার টার্মিনালে যে ফোন বা ল্যাপটপ ইউজ করছেন, সেখানেও কিন্তু কিছু যন্ত্রাংশ আছে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো সেখানকার ত্রুটিও মিলে টোটাল সিগন্যালটাকে একটু না একটু হলেও বদলে দেয়। তাই বলা যায় সেন্ডার যখন কোনো একটা তথ্য পাঠায়, সেটা কিন্তু রিসিভার 100% রিসিভ করতে পারে না। একদম তার মতো করে রিসিভ করতে পারে না। তবে একটা একটা ইয়ে আছে এখানে, যে কি বলবো এটাকে, যে লিমিটেশন আছে কিংবা বলা যায় এক্সেপশন আছে। যখন আমরা কোনো একটা বন্ধুকে বা অনেক দূরে থাকা কোনো একটা মানুষকে ফেসবুকে মেসেজ পাঠাই, তখন কিন্তু আমরা যে মেসেজটা লিখি সে কিন্তু ঠিক সেম মেসেজটাই ওই প্রান্তে পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যতটুকু ডেটা কোনো একটা মেসেজ অপশন বা চ্যাট অপশনের মাধ্যমে দিচ্ছি, তার 100% কিন্তু রিসিভার তখন পেয়ে যাচ্ছে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন্ডার যে ডেটাটা পাঠাতে যাচ্ছে তার 100% রিসিভার গ্রহণ করে। বাট যদি সেন্ডার কখনো কোনো ভয়েস পাঠায়, কোনো সাউন্ড পাঠায় কিংবা কোনো ভিডিও পাঠায়, তখন সেটা কিন্তু 100% রিসিভার গ্রহণ করতে পারে না। কেননা আমরা যে ডিভাইসগুলো দিয়ে সাউন্ড রেকর্ড করি কিংবা ভিডিও রেকর্ড করি, সেগুলো কিন্তু সাধারণত পুরোপুরি 100% আমাদের কোয়ালিটির সাউন্ড বা ভিডিও কাউকে দেখাতে পারে না। তো এটাই হচ্ছে আমাদের মেইন কমিউনিকেশন সিস্টেম। বাট আমাদের এই সেন্ডার টার্মিনালে আরও কিছু যন্ত্রাংশ আছে, চ্যানেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, রিসিভার টার্মিনালে আরও কিছু যন্ত্রাংশ আছে। এগুলো কিভাবে কাজ করে, এগুলোর প্রকারভেদ কী কী, সেগুলো নিয়ে আমরা পরবর্তী প্লেলিস্ট মানে পরবর্তী ভিডিওগুলোতে জানার চেষ্টা করব। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ভোল্টেজ ল্যাবের ইউটিউব চ্যানেলটিকে, এবং আমাদের চ্যানেলে একটা বেল আইকন আছে, সেখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের তৈরি করা যে কোনো নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই ক্লিক করে ফেলুন বেল আইকনে এবং সাবস্ক্রাইব করে ফেলুন ভোল্টেজ ল্যাবের ইউটিউব চ্যানেলটিকে।